প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 120 পাতার 5 নম্বরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। দেখো, নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো প্রথমে 1 নম্বরটা দেখো, 1 নম্বরে আছে 3/25। 3/25 হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশকে আমরা দশমিকে প্রকাশ করব। তো দশমিকে প্রকাশ করার জন্য কি করতে হবে? এই 25 দিয়ে 3কে ভাগ করতে হবে। তো 25 দিয়ে 3কে ভাগ করার জন্য দেখো, 25 দিয়ে 3কে ভাগ করার জন্য আমরা এইভাবে তুলে নেব। এখন দেখো, 25 দিয়ে 3কে কি ভাগ করতে পারছো? দেখো, 25 ছাড়া 3 কিন্তু ছোট, যখনই ছোট হবে তখন 0 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে আমরা 0 নিলাম। 25-এর সাথে 0 গুণ করলে 0 হয়, এবার বিয়োগ করলে 3 হবে। খেয়াল করো, যেহেতু দশমিকে প্রকাশ করব তাই ভাগশেষ থাকা যাবে না। এখন এখানে কি আর কোনো সংখ্যা আছে? আর কোনো সংখ্যা নেই, কিন্তু এই অঙ্কটা মেলানোর জন্য আমরা প্রথমবার এখানে একটা শূন্য ধার নিব। যখনই প্রথমবার এই শূন্যটা নিব তখন এখানে একটা দশমিক নিতে হবে। এবার দেখো, 25 আর এখানে হচ্ছে 30, তাহলে এখানে বড় হয়েছে, তাই 25 30-এর ভেতরে কয়বার যায়? একবার যায়। তাই 25 অক্ষে 25। এবার বিয়োগ করে ফেলো। 30 থেকে 25 বিয়োগ করলে 5 হয়। আর কিছু থাকছে? আর কিছু থাকছে না। এবার দেখো, আবার আমরা একটা শূন্য নেব। দেখো, প্রথমবার যখন শূন্য নিয়েছিলাম তখন কিন্তু একটা দশমিক দিয়েছি, কিন্তু যখন দ্বিতীয়বার শূন্য নেব তখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার এখানে 25, এখানে 50। 25 দিয়ে 50কে ভাগ করলে কতবার যাবে? 2 বার যাবে। দেখো, 25 দুখানি 50। তাহলে উত্তর কত হলো? দেখো, অতএব 3/25 সমান 0.12। তোমরা চাইলে এটা অন্য নিয়মেও করতে পারো। সেই নিয়মটা কেমন? দেখো দেখো এখানে আমরা 3/25 তুলে নিলাম। নেওয়ার পরে এখন কি করবা? নিচে এই 25কে আমরা 100 বানাবো, যে কোনোভাবে 100 বানাবো। যদি 100 বানাতে হয় তাহলে 25-এর সাথে কত গুণ করতে হবে? 25-এর সাথে 4 গুণ করতে হবে। দেখো, 25 গুণ 4, 4 25 100। যখনই 25-এর সাথে 4 গুণ করবো তখন 3-এর সাথেও আমরা 4 গুণ করব। এবার 3 আর 4 গুণ করো, 3 4 12 আর 4 25 100। এবার 100 দিয়ে 12কে ভাগ করা মানে খুব সহজভাবে ভাগ করা যায়। দেখো, 100-র কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তাই উপরে যে সংখ্যা থাকবে সেখানে 2টা সংখ্যার আগে দশমিক হবে। 2টা সংখ্যা আছে 1 আর 2। উপরে 2টা সংখ্যা আছে কত? 1 আর 2। এখন এই 2টা সংখ্যার আগে যদি দশমিক দেওয়া হয় তাহলে তার সামনে একটা কি বসে? শূন্য বসে। তাহলে উত্তর কত আছে? 0.12। তাহলে তোমরা চাইলে আগের নিয়মেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে 17/50। তাহলে 50 দিয়ে 17কে ভাগ করতে হবে। এখন দেখো, 50 ছাড়া 17 কিন্তু ছোট, যখনই ছোট হবে তখনই 0 দিয়ে ভাগ করতে হবে। 50 আর 0 যদি ভাগ করা হয় তাহলে এখানে 0ই হয়। এবার বিয়োগ করলে 17 হবে। এবার এখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই, কিন্তু এখানে আমরা একটা শূন্য নেব। যখনই প্রথমবার শূন্য নেব তখন এই শূন্যর জন্য এখানে একটা দশমিক দেব। এবার 50 দিয়ে 170কে ভাগ করলে কতবার যায়? 3 বার যায়। দেখো, 3 50 150, 3 50 150। এবার বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে দেখো এখানে 0, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। দেখো, এখানে আমরা আবার একটা শূন্য নিব, তবে এই শূন্য নিলেও এখানে কোনো কিছু হবে না। এবার কত হলো? 200 হলো। শূন্য কেন নিলাম? অঙ্কটা মেলানোর জন্য, শেষ পর্যন্ত মিলে যায়। দেখো, এখানে 50 এখানে নামটা 4 বার পড়তে হবে, কারণ 4 50 200। দেখো, উত্তরটা হয়ে গেল। কত হচ্ছে? 0.34। তুমি চাইলে নিচে শূন্য দিতে পারো, এখানেও দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। তাহলে উত্তরটা লিখব 17/50 সমান 0.34। দেখো, এই অঙ্কটা আমরা অন্য নিয়মেও করতে পারি। দেখো, 2 নম্বরে আছে 17/50।
এখন এখানে নিচে 50 আছে, তাহলে 50কে 100 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 50 দুখানে 100, 2 গুণ করতে হবে। 50 সাথে 2 গুণ করলে 17 সাথেও দেখো 17 সাথেও 2 গুণ করতে হবে। গুণ করে দাও, 17 দুখানে 34 আর 50 দুখানে 100। এবার ভাগ করতে হবে। দেখো 100 শূন্য আছে দুইটা, তার মানে দুইটা শূন্য থাকায় উপরে যে দুইটা সংখ্যা আছে তার আগে দশমিক হবে। উপরে দুইটা সংখ্যা কি কি? 3 আর 4। 34-এর আগে একটা দশমিক হবে, তার আগে একটা শূন্য হবে, তার মানে 0.34। দেখো এই নিয়মে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। বা 3 নাম্বার দেখো, 3 নাম্বার আছে 3/4, তাই 4 দিয়ে 3কে ভাগ করতে হবে। 4 দিয়ে 3কে ভাগ করা যায়? যাচ্ছে না, যেহেতু 3 ছোট তাই 0 দিয়ে ভাগ করতে হবে। 4 0 0, এবার বিয়োগ করলে 3। এবার দেখো এখানে কোনো সংখ্যা নেই, কিন্তু অঙ্ক মেলানোর জন্য আমরা এখানে 0 ধার করবো। একটা 0 যখনই নেব তখনই এখানে একটা দশমিক হবে। এবার কত হলো? 30 হলো। তা 4 দিয়ে এই 30কে ভাগ করলে দেখো 7 বাদ যায়, 4 7 28। 4 ঘরে নামতে বললে 4 7 28, আর 4 8 32। 32 বড় হয়ে যাচ্ছে, তাই 4 7 28 নিতে হবে। আর বিয়োগ করলে হচ্ছে 2। এবার দেখো এখানে আবার আমরা 0 নিব, কারণ ভাগশেষ রাখা যাবে না, মিলাতেই হবে। 0 নিলে 20 হচ্ছে, এই 0-এর জন্য এখানে কোনো কিছু নেওয়ার দরকার নেই। এবার 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হয়। দেখো 4 5-এ 20। এবার উত্তর লিখে দেব। অতএব 3/4 সমান 0.75। এখন দেখো এই অঙ্কটা আমরা অন্য নিয়মে করতে পারি। 3 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে 3/4। এখন দেখো নিচে যে 4 আছে, 4কে আমরা যে কোনোভাবে 100 বানাবো। 4-এর সাথে যদি 25 গুণ করা হয় তাহলে 100 হবে। 3-এর সাথেও কত গুণ করতে হবে? 25 গুণ করতে হবে, কারণ 4-এর সাথে যা গুণ করবো 3-এর সাথে তাই গুণ করব। এবার দেখো 3 25 কত হয়? 75, আর 4 25 100। দেখো 100 যদি হয়েছে তখন 100-র কয়টা শূন্য আছে? দুইটা শূন্য, তাই উপরে দুইটা সংখ্যার আগে দশমিক হবে। 7 5 দুইটা সংখ্যা, তার আগে দশমিক হবে দুইটা শূন্যর জন্য, ঠিক আছে? তো দশমিক যেহেতু একা বসে না, তার সামনে একটা শূন্য দিতে হয়, তাই উত্তর হবে 0.75। আচ্ছা এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বারে আছে 0.6। দেখো এটা কিন্তু দশমিক ভগ্নাংশে আছে, তাই এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটা কিভাবে করবা? দেখো এটা করার জন্য প্রথমে একটা সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিবা। নেওয়ার পরে এবার এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দশমিক বাদে লিখবা। মনে করো দশমিক নাই, তাহলে সংখ্যাটা তো 6, উপরে হবে 6। এবার নিচে দেখো এই যে দশমিক আছে, দশমিকের জন্য 1, আর এই 6-এর জন্য একটা শূন্য। মানে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য হবে। দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য। এখন দেখো 6/10কে কাটাকাটি করা যাচ্ছে। 6 এবং 10কে কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যাচ্ছে? দেখো 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুখানে 6। 2 দিয়ে 10কে ভাগ করো, 5 দুখানে 10। তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 5। এবার 5 নাম্বার খেয়াল করো, 5 নাম্বারে আছে 0.25। এটা করার জন্য আমরা একটা দাগ দিয়ে নিব। এখানে দশমিক বাদে লিখব। দশমিক যদি না থাকে তাহলে সংখ্যাটা হতো 25। এবার নিচে লিখব। নিচে কত লিখব? দেখো এই যে দশমিক আছে, এই দশমিকের জন্য 1, আর যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা শূন্য হবে। তাহলে হচ্ছে 25/100। এবার দেখো 25/100 এটাকে কাটাকাটি করা যায় বা ভাগ করা যায়? এটাকে ভাগ করা যায় কয় দিয়ে? 25 দিয়েই কিন্তু ভাগ করা যায়, কারণ 25 দিয়ে 100কে ভাগ করা যায়। কত? 25 অক্ষে 25, আর 4 25 100। 4 দিয়ে ভাগ করলে উপরে হবে 1 আর নিচে হবে 4। আচ্ছা এবার 6 দেখো, 6 নম্বরে আছে 0.075। এটা করার জন্য আমরা প্রথমে দাগ দিয়ে নিব। নেওয়ার পরে এখন দশমিক যদি বাদ দিয়ে লিখি, মনে করো যদি দশমিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে 7 আর 5 উপরে হবে, আর নিচে হবে দশমিকের জন্য 1, আর যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য। কটা সংখ্যা? 1 2 3, তাই 3টা শূন্য হবে, ঠিক আছে? এখন খেয়াল করো যে উপরে 75 আর নিচে 1000। তো 75 দিয়ে কি 1000কে ভাগ করা সম্ভব? এখানে সম্ভব না, তাহলে 25 দিয়ে ভাগ করা সম্ভব, কারণ 25 50 75 100 এগুলো থাকলে 25 দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে 25 দিয়ে ভাগ করো 75কে, তাহলে 3 25 75।
আর 25 দিয়ে যদি 1000কে কাটো, আমরা যদি 25 দিয়ে 100কে কাটি তাহলে হবে হচ্ছে 4। কত হবে? 4। আর এখান থেকে একটা শূন্য এখানে নিয়ে নাও। 25 দিয়ে 100কে কাটলে 4 আর একটা শূন্য এখানে নিয়ে নাও, কত হচ্ছে? 40 হচ্ছে। এর উপরে হবে 3 আর নিচে হবে 40।